আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়ালা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যেমন কর্ম তেমন ফল অনুষ্ঠানে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আসুন আমরা অনুষ্ঠান শুরুর আগে প্রতিবারের নিয়ায় আজকেও দরুদ শরীফ পড়ার অগণিত ফজিলতের মধ্যে একটি হাদিস শরীফ শ্রবণ করি। আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার সারমর্ম এই ধরনের: আমরা প্রিয় আকা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর, অর্থাৎ বান্দা যতক্ষণ আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়তে থাকে, ততক্ষণ পর্যন্ত ওই দরুদ পাঠকারীর উপর আল্লাহর রহমত নাজিল হতে থাকে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কর্মটা দরুদ শরীফ পাঠ করা, ফলটা আল্লাহর রহমত পাওয়া। হ্যাঁ, আমার আপনার কর্ম যদি আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠের মধ্যে হয়ে যায়, তাহলে ফল পাবো আমরা আল্লাহর রহমত। যারা আমরা আল্লাহ তাআলার রহমতের মধ্যে সর্বদা থাকতে চাই, রহমত পেতে চাই, রহমতে ইলাহির মধ্যে ডুবে থাকতে চাই, তাহলে আমাদের সকলের উচিত, সবার উচিত, সমস্ত মুসলমান ইমানদারের উচিত বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা যা কিছু করেন ভালোর জন্যই করেন। এই কথাটা আমার আপনার এক বাক্যে সকলের জন্য মেনে নেওয়াটা উত্তম আর উত্তম। কারণ আল্লাহ তাআলা যা কিছু করে বান্দার ভালোর জন্যই করে থাকে। তা আমি আপনি আল্লাহ তাআলার যে ফয়সালা, যে মুকাদ্দর, আমার আপনার যে তাকদীর যা রয়েছে ওটার উপর রাজি থাকা দরকার। অনেক সময় আমাদের শারীরিক অসুস্থতার কারণে অনেক ইসলামী ভাই, অনেকজন বিভিন্ন ধরনের অভিযোগ করে, কেন আমার উপর এটা হলো, ওটা হলো, সেটা হলো। নয় প্রিয় ইসলামী ভাইরা, রোগ, সুখ, বিমারি, অসুস্থতা এটাও একটা বড় নিয়ামত। যদি বান্দা এর উপর সবর করে। সবরের ফল আমরা স্বাভাবিক সবাই বলি অনেক মিঠা হয়। আর এই সবরের উপর যদি আমল করা যায়, অর্থাৎ ধৈর্য ধারণ করা যায় এই অসুস্থতার উপর, তাহলে আল্লাহ তাআলা আমার আপনার জন্য পরকালে সুন্দর মনোরম ঘর, যার নাম হচ্ছে জান্নাত, যেখানে শান্তি, সুখ, অর্থাৎ আনন্দ আর আনন্দ রয়েছে। যেমন আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন এইভাবে, যার সারমর্ম: রোগ, বিমারি মানুষের গুনার কাফারা হয়ে থাকে, অর্থাৎ অসুস্থতা আমার আপনার গুনার কাফারা হয়ে থাকে, হাদিস শরীফের মধ্যে বলা হচ্ছে। এই জন্য রোগকে, অর্থাৎ অসুস্থতাকে অভিযোগ না করে, এটাকে আল্লাহ যা করে ভালোর জন্য করে, এর উপর রাজি থাকা মঙ্গলময়। যেমন আল্লাহ যা কিছু করে ভালোর জন্য করে। এর একটা ঘটনা বলি। কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, এক বাদশাহ, তার উজির ছিল। ওই উজির সাহেব তার প্রতিটি কথায় বলতো, আল্লাহ যা কিছু করে ভালোর জন্য করে। অর্থাৎ সুসংবাদ হলেও বলতো আল্লাহ যা কিছু করে ভালোর জন্য করে, দুঃসংবাদ হলেও বলতো আল্লাহ যা কিছু করে ভালোর জন্য করে। ওই উজিরের এটা অভ্যাস ছিল, প্রতিটি কথায় আল্লাহ যা কিছু করে ভালোর জন্য করে।
একদিন এই উজির এবং তার বাদশাহ শিকার করার জন্য জঙ্গলে বের হয়ে পড়ল। শিকারী তালাশ করতে 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 তার লস্কর, তার সৈন্য সামন্ত, তার বডিগার্ড যা যা ছিল, বাদশাহ ওই শিকারীর পিছনে দূরতে দূরতে গভীর জঙ্গলে হারিয়ে যায়, যেখানে বাদশাহ একা, আর কেউ নাই। উজিরের দল একদিকে, বাদশাহ একা জঙ্গলের একাকিত্বে হারিয়ে এমন লোকের কাছে গিয়ে হাজির হলো যারা জঙ্গলি মানুষ, অর্থাৎ জঙ্গলি যাদেরকে মানুষ বলা হয়। তারা এই বাদশাকে পেয়ে তাদের ইচ্ছা, তারা আগন্তুক ব্যক্তিকে এখন মেরে ফেলবে, তারা তাদের সিস্টেম মোতাবেক তাকে কতল করবে। এই ধরনের কিছু কর্মকাণ্ডে বাদশাকে জঙ্গলি মানুষগুলা গ্রেফতার করে নিয়ে যায়। এখন বাদশাকে কতল করবে, শুলে চড়াবে, বিভিন্ন ধরনের সিস্টেমে তারা এই বাদশাকে মৃত্যু দেবে। এই জঙ্গলি মানুষদের মধ্যে যিনি সর্দার ছিল, সেই বাদশাকে এসে দেখলো তার আঙ্গুলের মধ্যে জখম অর্থাৎ কাঁটার দাগ রয়েছে। এই অর্থাৎ ক্ষত স্থান দেখে জঙ্গলি বললেই হবে না, অর্থাৎ জঙ্গলিদের যে বস, উস্তাদ, সর্দার, সে বলল নিখুঁত বন্দা দরকার। এই তো ক্ষত, এই তো ফল রয়েছে এর মধ্যে, এটাকে বলি দেওয়া যাবে না। তাদের বাসায় আগের এরা বাদশাকে ছেড়ে দেয়। বাদশাহ পরিশেষে কোনো না কোনো উপায়ে তার রাজ দরবারে আসার সৌভাগ্য পেয়ে যায়, হাজির হয়ে যায়। বাদশাহ তার নিজের করুণ দুঃখের কথা, অসাহিত্যের কথা, মুসিবতের কথা রাজ দরবারে বর্ণনা করে। আমি একা, আমার সাথে কেউ নাই, এরা আমাকে মেরে ফেলার জন্য একদম প্রস্তুত। আমার এই জখমের কারণে আমি বেঁচে গেলাম। বাচ্চার সমস্ত, রাজার সমস্ত মুসিবতের কথা শোনার পর উজির বলল, আল্লাহ যা করে ভালোর জন্য করে। বাদশা তো রেগে একদম অগ্নিশর্মা। আরে ভাই, এই কেমন উজির আমার! আমি আমার নিজের মুসিবতের কথা বর্ণনা করি, মুশকিলাতের কথা বর্ণনা করি, মৃত্যুর পথ থেকে ফিরে আসার কথা বর্ণনা করলাম, এখন এই বলে আল্লাহ যা করে ভালোর জন্য করে। বাদশা একদম রেগে অগ্নিশর্মা, একে শাস্তি দাও। বাদশার বাসায় উজির বলল, আলী যা। বাদশাহ সাহেব, আল্লাহ যা করে ভালোর জন্য করে, আপনি দেখেন আমি সর্বদা আপনার সাথে আমার চলাফেরা হয়, আর আপনার সাথে আমি শিকারও করতে গেলাম। আপনি একাকে হারিয়ে গেলেন, আমি সিপাহীদেরকে নিয়ে আলাদা হারিয়ে গেলাম একসাথে। যদি আমি উজির আপনার সাথে থাকতাম তাহলে কি হতো? যখন আপনাকে জখম অবস্থায় এই জঙ্গলি মানুষরা পেয়েছে, তারা তো আপনাকে ছেড়ে দিত। আর আমি সুস্থ, আমার শরীরে কোথাও জখম নাই, ক্ষত নাই, আঘাত নাই, দাগ নাই। আর আমিও যদি আপনার সাথে ওই সময় থাকতাম, তাহলে আপনার জায়গায় আমাকে তো শুলে চড়ানো হতো, আমাকে তো বলি দেওয়া হতো। এই জন্য আমি বললাম, আল্লাহ যা করে ভালোর জন্য করে। ঠিক প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা যা কিছু করে আমার আপনার মঙ্গল ভালোর জন্যই করে। আমরা যদি এর উপর আস্থা রাখি, ভরসা রাখি, তাহলে এই জীবনটা সুন্দর হবে। অসুস্থ হয়ে গেলাম, হইচই করলাম, চেঁচামেচি করলাম, সুস্থতা ফিরে আসবে না। সুস্থতা দানকারী মহান আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকুর গুজার হওয়া চাই। আল্লাহ তাআলার দরবারে রিয়াজত, বন্দেগী, ইবাদতের মাধ্যমে, দোয়ার মাধ্যমে আল্লাহর দরবারে আল্লাহকে ডাকা চাই, আল্লাহ তুমি আমার উপর রাজি হয়ে যাও, তুমি যেভাবে রাখছো আমি তোমার ওই অবস্থার উপর রাজি আছি। হ্যাঁ,
যদি আমি আপনি এই অসুস্থ শরীরকে যদি এভাবে আল্লাহ তাআলার উপর রাজি রাখতে পারি, ইনশাআল্লাহ এই অসুস্থ এই রোগ বিমারি আমার আপনার জন্য গুনার কাফারা হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে রয়েছে অসুস্থ ব্যক্তির গুনাহ এমন ভাবে ঝরে পড়ে যেমন শুকনা গাছের পাতা গাছ থেকে ঝরে পড়তেছে। হ্যাঁ, রোগ অসুখ এটাকে তিরস্কার করতে নাই, এটা রহমতের নিয়ে আমার আপনার কাছে আসে থাকে। আজকে আমার আপনার সমাজে এটাকে আমরা তিরস্কার করি। অনেকে বলে এই আল্লাহর নাফরমান বিদায় এর এত রোগ বিমারি এত কিছু নয় নয়। যারা আল্লাহর পছন্দিদা বন্দা, আল্লাহ ওয়ালা মুত্তাকি, এরাই এই সব কাজে বেশি গ্রেফতার হয়ে থাকে। কারণ আল্লাহ যাকে যত বেশি পছন্দ করে ভালোবাসে তাকে তত মুশকিলাত পেরেশানি অভাব অনটনের মধ্যে লিপ্ত করে দেয়। আর আমরা এটাকে বলি এর উপর আল্লাহর গজব পড়ছে, লানত হইছে, এটা ওটা নয়। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ তাআলার দরবারে সর্বদা আল্লাহ যেমন রাখছে সে অবস্থায় থাকার জন্য আমাকে আপনাকে তৌফিক দান করুক। কেননা রূপ এটা এমন একটি জিনিস, বিমারি এমন একটি জিনিস, অনেক সময় বান্দা তার আমলের কারণে আল্লাহ তাআলার নৈকট্য থেকে যদি দূরে থাকে, আল্লাহ তাকে রোগ বিমারি মুসিবত মুশকিলাতের মধ্যে ফেলে ওই মর্যাদা পর্যন্ত পৌঁছে দিয়ে থাকে। হ্যাঁ, এটাই বাস্তব। আল্লাহ মানুষকে যখন প্রিয় বানিয়ে নেয়, বন্ধু বানিয়ে নেয়, আপন করে নেয়, তখন তার উপর রোগ বিমারি মুসিবত পেরেশানি সবগুলার পাহাড় মনে করো নদীর স্রোতের মতো আসতে থাকবে। আর আমার আপনার দায়িত্ব কর্তব্য, মওলা তুমি যেভাবে রাখছো, যে হালতে রাখছো, তোমার উপর সর্বদা রাজি আছি। এটাই হচ্ছে বান্দার মানুষের একমাত্র কাজ। হ্যাঁ, কারণ আজকে আমি আপনি দুনিয়ার মধ্যে দেখি যে যেখানে চাকরি করে সেই সর্বদা তার বসকে, তার বিজনেসম্যান যিনি মালিক রয়েছে তাকে রাজি করার জন্য ব্যস্ত থাকে। দুঃখ সুখ সব কিছুর মধ্যে যেভাবে হোক আমার বস যেন রাজি হয়ে যায়, বসকে রাজি করে। আরে বসের রাজি কতক্ষণ? অল্পক্ষণ। আর এমন মাওলার দরবারে আমরা নিজেকে সুপে দিই, নিজেকে কি করে দিই, ওই মাওলার দরবারে নত করে দিই যেই মাওলার হুকুমত কখনো শেষ হবে না, যেই মাওলার সালতানাত কখনো ক্ষয় হবে না, যিনি আল্লাহ এক অদ্বিতীয়, যিনি আল্লাহ সর্বসৃষ্টিকুলের মালিক। ওই আল্লাহকে রাজির জন্য আমি আপনি সর্বদা ওই মাওলার উপর রাজি থাকি। হ্যাঁ, এখানে আপনি দেখা যায় অনেকে আছে এমন তার রোগ সুখ বিমারি মুশকিলাত এটা তার সাথে লিপ্ত আছে। সেই ডাক্তারের পর ডাক্তার দেখায়, চিকিৎসার পর চিকিৎসা নেয়, তারপরও ভালো হয় না। তারপর সে অনেক ধরনের খারাপ মন্তব্য করে থাকে। আল্লাহ মাফ করুক। দেখেন আল্লাহ তাআলার খুফিয়া তদবিরে কি আছে আমি আপনি জানি না। আমরা আল্লাহ তাআলার খুফিয়া তদবিরকে ভয় করি আর দোয়া করি আল্লাহ আমাকে সর্বদা তোমার পছন্দিদা বান্দা হিসাবে কবুল করে নাও। হ্যাঁ, অনেকে মনে করে অসুস্থ শরীরকে টাকার দিয়ে আমি সুস্থ করে তুলবো, এটা অসম্ভব। অনেকে মনে করে আমার তো দন দৌলত সব কিছু আছে, ডাক্তারের উপর ডাক্তার, চিকিৎসার উপর চিকিৎসা দিয়ে আমি সুস্থ হব, না, এটা অসম্ভব। সুস্থতা দান করার মালিক মাওলা আল্লাহ। হ্যাঁ, হাদিস শরীফের মধ্যে রয়েছে আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ইরশাদে এই ধরনের, তোমরা অসুস্থ রোগীদের সেবা করো অর্থাৎ চিকিৎসা করো, অসুস্থ
ব্যক্তিদের চিকিৎসা করো সদকার মাধ্যমে, খায়রাতের মাধ্যমে। এই একটি জিনিসে হাদিস শরীফ আমি আপনি হয়তো অনেকবার শুনেছি, কিন্তু এই হাদিস শরীফ উপর আমল কিন্তু অনেক কম। আমরা লাখ লাখ কোটি কোটি টাকা হয়তো রোগ থেকে মুক্তির জন্য বিভিন্ন ডাক্তারি শাস্ত্রে খরচ করি, তার পাশাপাশি আল্লাহ তাআলার প্রিয় হাবিবের যে একটি হাদিস শরীফ, তোমরা তোমাদের রোগীর চিকিৎসা করো সারমর্ম হাদিসে সদকার মাধ্যমে, কিন্তু এই ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে রয়েছি, অনেক দূরে। আমরা অগণিত পানির মতো টাকা বিভিন্ন ট্রিটমেন্টের মধ্যে খরচ করতে রাজি, কিন্তু আল্লাহর রাস্তায় খরচ করতে আমাদের দিলটা কেমন যেন বাঁধে। ও ভাই বাঁধনি জেনে দর্শক বৃন্দ, আমার হায়াতের মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ, সুস্থতা দান করিও আল্লাহ, ওই আল্লাহর প্রতি তো খরচ করি। হ্যাঁ, আমরা যারা মুসলমান, যারা প্রিয় আকা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনলাম, আমরা রোগকে তিরস্কার না করি, অসুস্থতাকে আমরা আল্লাহর রহমত মেনে নিই, আর এর চিকিৎসা ডাক্তারি চিকিৎসার সাথে সাথে বেশি করে সদকার মাধ্যমে চিকিৎসা করার চেষ্টা করি। হ্যাঁ, সদকা মানুষের বলা মুসিবতকে দূর করে দেয়, সদকা মানুষের হায়াতকে বাড়িয়ে দেয়, সদকা মানুষের খারাপ মৃত্যু থেকেও বাঁচিয়ে নেয়। হ্যাঁ, দেখেন শরীরে সুস্থতা অনেকগুলা পন্থা রয়েছে, রাস্তা রয়েছে। যদি আমি আপনি ইসলামী শরীয়ত মোতাবেক নিজের জীবনকে চালাই, ওই পথে থাকার চেষ্টা করি। এখন আমরা তো বলি ভাই এত কিছু দরকার কি, আমি সুস্থ হতে চাই। ও বন্ধা, এই শরীর দিন দিন অকেজু হয়ে যাবে। হ্যাঁ, মানুষ যত বৃদ্ধ হয় তার শরীরের বিমারি তত বেড়ে যাবে। আপনি আমি যতই চেষ্টা করি না কেন, এই শরীরটা দিন দিন লুজ হবে, অর্থাৎ বিমারির দিকে এগিয়ে যাবে। আর এই সব রোগ বিমারি থেকে যদি আমরা এভাবে নিজেকে তৈরি করি, যা করে আল্লাহ ভালোর জন্য করে, তাহলে ওই অসুস্থতার মধ্যে শান্তি আছে, আল্লাহর রহমতও আছে। আর যাদের অর্থ দৌলত বিত্ত রয়েছে, আল্লাহ তাআলা রাস্তায় খরচ করে সদকার মাধ্যমে চিকিৎসা করি। হ্যাঁ, এই সদকা রোগ, সুখ, বিমারি, মুসিবত, মুশকিলাত, পেরেশানি যতগুলো আমরা নিজেকে অর্থাৎ খারাপ ফিল করি, আমরা যা আমার মুশকিলাত যা আছে দূর হোক, এই সব কিছু আমরা এই আল্লাহর রাস্তায় খরচ করে সদকার মাধ্যমে এগুলা ট্রিটমেন্ট করতে পারি, যদি হাদিস শরীফের উপর আমল রাখি। একটা জিনিস সকলে জানা দরকার, সবার জানা দরকার, একদম সবার। আমি আপনি জন্মের আগে কখন মৃত্যু হবে এটা কিন্তু নির্ধারিত। জন্মের আগে মৃত্যুকে সৃষ্টি করা হয়েছে। হ্যাঁ, হয়তো আমরা ভুলে বসে রয়েছি, আমার আপনার জন্মের আগে মৃত্যু নির্ধারিত। আর আমার রিজিক যেদিন শেষ সেদিন মৃত্যু আসবে, আর আগে আসবে না। এই জন্য মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, কিতাবের মধ্যে বর্ণিত আছে, বান্দা যদি একটা কাঁটাও যদি বিদ্ধ হয়, তো তার গায়ে শরীরে যে একটা কাঁটাও লাগে, আর ওই কাঁটার আঘাতে কারণে যদি বান্দা সবর করে, আল্লাহ তার গুনাহকেও মাফ করে দেয়। একটু চিন্তা করেন, বান্দার মুসিবত আসতে দেরি, রহমতের সাগর, রহমতের মধ্যে সেই অর্থাৎ তার গুনাহ মাফ হতে দেরি নাই, যদি সেই সবরের সাথে আনন্দের সাথে ওয়েলকাম জানায়। আর যদি অভিযোগ করে, মানুষকে বুঝায় আমার কি হয়ে গেল, শুধু আমার ঘরে কেন এই অবস্থা, শুধু আমার পুত্রের উপর কেন এই অবস্থা, শুধু আমার মেয়ের উপর বারবার কেন অসুস্থ হয়,
আমার স্ত্রী কেন বারবার অসুস্থ হয়, আমার পরিবার কেন সবাই বারবার অসুস্থ হয়, এভাবে যদি অভিযোগ, আর বলে আমার কি হয়ে গেল, আমি কি এমন অপরাধ করলাম, শুধু আমার ঘরে কেন এইসব মুশকিলাত, এইসব ফেরেশানি, এদিকেও যদি তাকায় তাহলে আমার মতো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ নাফরমান আর কে আছে? আমি তো হেসে হেসে গুনাহ করি, আমি তো হেসে হেসে মিথ্যা পড়ি, আমার তো নামাজের ঠিক নাই, আমার তো জবানের ঠিক নাই, আমার তো হালাল হারামের পার্থক্যও নাই, আমার তো ইনকাম কোত্থেকে করি কোনো চিন্তাও নাই, আমার তো গড়কে আমি গুনার আড্ডা বানিয়ে রাখলাম, তারপরে বলে আমার কি হয়ে গেল, আমি কি অপরাধ করলাম? আল্লাহ তাআলা দয়া এত, আগেরকার যুগে বন্দারা যখন গুনাহ করতো আল্লাহ তাদেরকে সাথে সাথে শাস্তি দিয়ে তাদের চেহারা আকৃতি বদলে দিত। হ্যাঁ, আজকেও আমরা তাদের থেকে কম নয়, বলতে গেলে আরো বেশি। হ্যাঁ, এত গুনাহ চতুর্দিকে ছড়িয়ে পড়ে রয়েছে, এত গুনাহ। আল্লাহ তারপরও আমাদেরকে প্রিয় আকা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সদকায় আমাদের চেহারা বদলে দেয় নাই, আমাদের আকৃতি বদলে দেয় নাই। অনেক গুনার মধ্যে আমরা ডুবে রয়েছি। আসুন না আমরা নিজেকে এইসব গুনার কর্ম থেকে নিজেকে পরিহার করে নেক কাজে চালিয়ে দিই। হ্যাঁ, আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসের সারমর্ম এই ধরনের, বান্দা যতই গুনাহ করুক, সে যদি সত্য অন্তরে তওবা করে আল্লাহ তাকে মাফ করে দেয়, তাকে মাফ করে দেয়। এখন আমাদের এই লজ্জিত হওয়ার, অনুতপ্ত হওয়ার, ভবিষ্যতে গুনার দিকে পা না বাড়ার, এগিয়ে না যাওয়ার এই যে জজবা, এটা কি অন্তর সৃষ্টি হচ্ছে না যেমন আছে তেমন চলতেছে? এই অনুষ্ঠানের নাম তো যেমন কর্ম তেমন ফল, আর মুসলমানের জিন্দেগির বৃত্তীয় যেমন জিন্দেগি তেমন ফল। এখানে যদি ভালো কিছু করি তাহলে কাল কিয়ামতের দিন কবরের রাত জগতে কিয়ামতের দিনে মিজানের পাল্লায় ভালো কিছু আশা করা যায়। আর যদি এখানে যদি যত ধরনের যা না করার ওগুলা করি তাহলে ফলটা খুব খারাপ, স্বাভাবিক। হ্যাঁ, খুব খারাপ। যেমন কর্ম তেমন ফল, এই অনুষ্ঠানের মকসদ তো এটাই, আমরা কর্ম ভালো করি, ফলটা যেন দুনিয়াতেও ভালো পাই, কবরও ভালো পাই, কিয়ামতেও ভালো পাই। আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর জিন্দেগি দেখেন, আল্লাহ আল্লাহ, প্রতিটি মুহূর্ত আল্লাহকে রাজি করার জন্য ব্যস্ত, প্রতিটা মুহূর্ত। কেন? মাসুম নবী, নুরানি নবী এই 63 বছরের জিন্দেগির মধ্যে আল্লাহকে রাজি করার কাজে সর্বদা ব্যস্ত। কেন? এটা আমার আপনার শিক্ষার জন্য। হ্যাঁ, আমরা ওই মডেলকে নকল করি, ফলো করি, অনুসরণ করি যে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে শিক্ষা দিয়েছেন। হ্যাঁ, আজকে আমাদের মধ্যে অনেকে একটুখানি অসুস্থ হলে সে নামাজকে কাজা করে দেয়, নামাজ ছেড়ে দেয়, বলে আমি অসুস্থ। ও ভাই, নামাজ মুমিনের মেরাজ, নামাজ জান্নাতের চাবি, নামাজ অন্ধকার কবরের সঙ্গী। আর একটুখানি অসুস্থ হলে আমার গায়ে জ্বর, আমার সর্দি বা আমার শরীর খুব খারাপ, আমি নামাজ পড়তে পারবো না, এটা ঠিক না। আমি যদি দাঁড়াতে না পারি বসে পড়ব, বসতে না পারলে শুয়ে শুয়ে পড়ব, এটাই তো আমার আপনার করণীয়। হ্যাঁ, কিন্তু যদি আমরা দেখি মেজরিটি মেডিকেল ক্লিনিক যেখানে চিকিৎসায় মানুষ অ্যাডমিট অবস্থান করে, বেশিরভাগ মুসলমান নামাজে নাই। কেন?
নামাজ পড়লে তো আল্লাহ রহমত নাজিল হয়, নামাজ পড়লে তো জান্নাতের রাস্তা সহজ হয়, সাবি। কিন্তু মেজরিটি দেখা যায় নামাজ পড়ে না। অনেকে বলে আমি অসুস্থ, কিভাবে পড়বো? ভাই বসে বসে পড়ি, শুয়ে শুয়ে পড়ি, নামাজ তো মাপ নাই। আমি যত অসুস্থ হই না কেন, টাইমে টাইমে তো খাবার খাই কি না? যে টাইম মোতাবেক খাবার না আসে চেঁচিয়ে উঠি, আমি অসুস্থ, খাবার আসে নাই কেন? আমি রুগী, খাবার নাই কেন? ও ভাই, এই রোগ গুনার কাফারা হবে যদি সবর করি, এই রোগ মাগফিরাতের কারণ হবে যদি নামাজকে যথাযথ আদায় করি, এই রোগ আমার আপনার জন্য রহমতের ইলাহি হবে যদি আপনি যতই রোগী হই না কেন আল্লাহ তাআলার আহকাম ফরজ আদায় করি। হ্যাঁ, আর একটা দুঃখের বিষয়, এই রোগীর সাথে যারা তাকে সেবাকারী এরাও নামাজ পড়ে না মেজরিটি। কয় আমি রুগীকে নিয়ে ব্যস্ত। ও ভাই, এই বিমারি থেকে শিফা দাতা আল্লাহ, আল্লাহর কাছ ছেড়ে কোথায় যাচ্ছি আমরা? আল্লাহর কাজ করি, সেবাও করি, নামাজও পড়ি, রোগীকে সেবায় এগিয়ে আসি, রুগীও সবর করি, কিন্তু নামাজ যেন না ছুটে। কারণ নামাজ এমন একটি আমল যা মিজানের পাল্লায় অনেক ভারী। নামাজ এমন একটি আমল, এখন আপনি মেডিকেলের মধ্যে পড়ে আছেন, আমি মেডিকেলে পড়ে আছি অসুস্থ, কেউ না কেউ, বউ বাচ্চা, কেউ না কেউ সাথে আছে, কিন্তু এই অসুস্থ শরীর থেকে যদি রুটা বের হয়ে যায়, মারা যায়। এখন মাগরিবের আগে আগে আমাকে আপনাকে দাফন করে দেওয়া হবে অন্ধকার কবরে, তখন সঙ্গী কে? তখন আমার এই অসুস্থ শরীরের সেবাকারী কে? দেখভাল করবে কে? যদি আমরা কবরে কাউকে বন্ধু বানাতে চাই, নামাজকে সঙ্গী করি। মেডিকেলে থাকি, ক্লিনিকে থাকি, যেখানে থাকি, জলে থাকি, স্থলে থাকি, আকাশে থাকি, সুখ দুঃখে যে অবস্থায় থাকি না কেন, টাইম মোতাবেক নামাজ আদায় করি। ইনশাআল্লাহ এই রূপ আমার আপনার জন্য গুনার কাফারা হবে। আর আল্লাহ তাআলার ইয়াদগারির মাধ্যমে, অর্থাৎ শরীয়তের প্রতিটি আহকাম যদি মেনে নিই, গুনাহ থেকে বাঁচি, তাহলে ইনশাআল্লাহ এই রোগের জিন্দেগিটা আমার আপনার জন্য নাজাতের উসিলা হতে পারে। হ্যাঁ, অনেকে আছে অসুস্থ, সে টিভি দেখতেছে, ইয়ার তুমি কি করতেছো? এক তো তুমি অসুস্থ, আল্লাহ তাআলার রহমত, গুনাহ মাফ হচ্ছে সবর করার কারণে, আবার তুমি টিভিও দেখে রয়েছে, এটা কি? নাচ গান বিভিন্ন ধরনের, টাইম পাস করি। যখন বান্দা অসুস্থ হয় তখন তো জিকিরে ইলাহি করা যায়, দরুদে মুস্তাফা পড়া যায়, হ্যাঁ, আল্লাহর পাক কালাম পড়া যায়, যেটাই জানি না কেন কালমা তৈবা পাঠ করা যায়। এটা আমার আপনার জন্য উত্তম একটি কাজ হবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যেমন কর্ম তেমন ফল অনুষ্ঠানে সময় শেষের দিকে, আগামীতে আবার দেখা হবে। আগামী জিন্দেগি আমার আপনার সুন্দর হোক, গুনাহমুক্ত জিন্দেগি আল্লাহ আমাদের সবাইকে দান করুক। যেভাবে থাকি সর্বদা আল্লাহর উপর ভরসা রাখি, আল্লাহ যা করে ভালোর জন্য করে। আগামী অনুষ্ঠান দেখার দাওয়াত রইল। মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামান আলাইহি ইয়া রাসূলুল্লাহ।